আমরা ডাইরেক্টর স্যার যখন ওখানে ছিল, যে আসলে ওখানে আমরা একটু বিচারের দাবিতে যে আসলে কেন এমন হলো, অ্যাটলাস একটি তদন্ত কমিটি গঠন করা হয় সেই উদ্দেশ্যে যে আসলে বিচারটা কিভাবে চলমান হবে বা আসলে আমরা বিচারটা পাবো কিনা, এটা তদন্ত কমিটি গঠন করার উদ্দেশ্যে ওখানে কনফারেন্স হলে ওখানে আমরা সমবেত হয়েছিলাম। তারপর আলোচনা যে আসলে ওখানে মানে এমন মানে সবাই সম্মতি দেয় যে একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে এটা তদন্ত করে একটি বিচারের আয়ত্তে আনা হবে। কিন্তু সেই তদন্তর রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই কেন বিউবিটির নামে মিথ্যা মামলা দেওয়া হলো এবং বিউবিটির অজ্ঞাতনামা 40 থেকে 50 জন ছাত্রকে যে ব্লেম দেওয়া হলো, এটা কেন হলো এটা আমরা জানতে চাচ্ছি। আর আমাদের যে তখন যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে মূলত ঢাকা মেডিকেলের যিনি মহাপরিচালক ছিলেন উনি ছিলেন, আমাদের প্রভিসি স্যার ছিলেন, আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন, তারা বসে সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন, স্যাররা একসাথে বসে আমাদের সাধারণ ছাত্ররা ছিল, দীপ্তর আত্মীয় স্বজন ছিল এবং ডাক্তাররাও ছিল। সো সেখানে যে কনফারেন্সটা হয়, কনফারেন্সটার মূল বিষয় ছিল দুইটা। একটা ছিল যে দীপ্তর আমরা হত্যাকাণ্ড বলবো কারণ এখানে আমরা সুষ্ঠু চিকিৎসা পাইনি। সো দীপ্ত হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কেন সে সুষ্ঠু চিকিৎসা পায়নি, এটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত তদন্ত কমিটি এটাও তদন্ত করবে ডাক্তারদের উপরে যে হেনস্থা হয়েছে সেখানে মূলত কারা জড়িত ছিল। আমরা যে ভিডিও ফুটেজগুলি দেখেছি সেখানে যতগুলি মানুষ দেখা গেছে, আমি শিক্ষার্থীর কথা উল্লেখ করব না, কারো গলায় কোনো আইডি কার্ড ছিল না। সো সেখানে কিভাবে শুধুমাত্র বিউবিটির নাম উল্লেখ করা হলো?